এর থেকে বরং এটা ভালো না, জীবনটাকে ফ্রেশ করে পরিশুদ্ধ করে ফেলি। এই কারণে যদি একটু জীবিকার অস্থিরতা হয় হোক না, একটু পেরেশানি হয় হোক না, 60 বছরের একটু পেরেশানি হয় হোক, 30 বছরের পেরেশানি হয় হোক, এরপরে তো অনন্তকালের স্থিরতা এবং প্রশান্তি আছে। কোনটা ভালো? 30 বছরের অস্থিরতা এরপরের অনন্তকালের প্রশান্তি এটা, নাকি 30 বছরের প্রশান্তি এরপরের অনন্তকালের অস্থিরতা পেরেশানি, কোনটা ভালো? যেটা ভালো সেটাই করি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ ওয়ালা নিজে হই, পরিবারের সদস্যদেরকে আল্লাহ ওয়ালা বানাই, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখি, জীবন পরিবর্তন করি। আমি মাঝে মাঝে ভাবি যে আল্লাহ হজ করানোর তৌফিক, হজ করার তৌফিক দিল, হজ তো হইল, তো হজে কি সবকিছু? আবু জেহেল তো আল্লাহ ছিল, আবু জেহেল আল্লাহ ছিল না? আবু জেহেল তো হজ করেছে, আবু জেহেল তো আল্লাহ ছিল, তো এরাও তো হজ করেছিল, আবুল আহাব সব তো আল্লাহ। তো ওই আবু জেহেলের আলহাজ এটা কি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে? না না বন্ধু, না। জীবন পরিবর্তন করতে হবে, এটাই মূল জিনিস, লাইফ চেঞ্জ। এজন্য আমার বইয়ের নামও আমি লিখেছি, চেঞ্জ দ্য লাইফ। জীবন পাল্টাও। তুমি জীবন না পাল্টাই যত যাই করো কোনো লাভ নেই, কোটি কোটি হাজার কোটি টাকা দান করো কোনো লাভ নাই, জীবন পাল্টাইতে হবে। তুমি যাই করো না করো কোনো লাভ নাই, জীবন পাল্টাইতে হবে। এটা আমার মূল কথা, এটা আমার শেষ কথা। আমার যদি বাংলাদেশে আসতে নাও পারি, আল্লাহ যদি আমাকে মানে বাংলাদেশে না নেয়, আমার জীবনের শেষ কথা এবং শেষ মেসেজ এটাই, জীবন পাল্টাইতে হবে। সুদখোরের সুদ থেকে ফিরে আসতে হবে, দুর্নীতিবাজের দুর্নীতি থেকে ফিরে আসতে হবে, হারামখোরের হারাম থেকে ফিরে আসতে হবে, গুনাহে কবিরার যে লিপ্ত গুনাহ থেকে ফিরে আসতে হবে। যে যত বড়ই হোক তাকে সেখান থেকে ফিরে আসতেই হবে, এটা ছাড়া কোনো বিকল্প নেই। জীবন শুধরাতে হবে, আর জীবনটা এমন একা একা শুধরানো যায় না। আপনি হাজার কোটি টাকার মালিক হন, তারপর আপনি ডাক্তারের কাছে আদবের সাথে বসে থাকেন, ডাক্তারের যে প্রেসক্রিপশন দেয় সেটা ফলো করেন, সকালে কুকুরের মতো দৌড়ান এক ডাক্তারের কথায়, অথচ আপনি কোটি কোটি টাকার মালিক। তো এক আল্লাহ ওয়ালার কথা, আল্লাহ ওয়ালার সামনে আদবের সাথে বসে থাকতে সমস্যাটা কি? সমস্যা এটাই, দিন আপনার কাছে বড় না, এটাই। এজন্য যে যত বড় ভিআইপি যেই হোক না কেন, আসুন কোনো এক আল্লাহ ওয়ালার সোহবতে এসে জীবনটাকে শুধরাই, ওনার কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে যেভাবে বলেন সেভাবে জীবনটাকে শুধরে ফেলি। হ্যাঁ, কিছু কষ্ট হতে পারে, অনন্তকালের প্রশান্তি লাভ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো বললাম একদম মদিনার পবিত্র ভূমি থেকে, আল্লাহর নবীর রওজা পাকের পাশ থেকে, রিয়াজুদ্দাল্লাহর পাশ থেকে, বুক ভরা আবেগ এবং আশা, ভালোবাসা, মহব্বত, দরদ নিয়ে যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সেদিন দেখলাম একটা বিমান দুর্ঘটনা হলো, সবাই মারা গেল, সামনে তো আমাদেরও বিমানের যাত্রা আছে। কত কিছুই তো ঘটতে পারে, জীবন তো এখানেই থেমে যেতে পারে, কিন্তু কথাগুলো থেমে না যাক, কথাগুলোর আমল থেমে না যাক।